সাধারণ বনু ইসরাইলগণের প্রতিশ্রুতি। অতঃপর বনু ইসরাইলের সাধারণ লোকদের কাছ থেকেও প্রতিশ্রুতি নেওয়া হয়। যেমন আল্লাহ বলেন, রাশি, যখন আমরা বনু ইসরাইলগণের কাছ থেকে প্রতিশ্রুতি নিলাম এই মর্মে যে, তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না। আর তোমরা পিতা মাতা, আত্মীয় স্বজন ও ইয়াতীম মিসকিনদের সাথে সদ্ব্যবহার করবে এবং মানুষের সাথে সুন্দর কথা বলবে, সালাত কায়েম করবে ও যাকাত আদায় করবে। কিন্তু কিছু লোক ব্যতীত তোমরা সবাই মুখ ফিরিয়ে নিলে এবং তোমরা তা অগ্রাহ্য করলে। বাকারা 2-83। বলা বাহুল্য যে, অধিকাংশ নবী বনু ইসরায়েল থেকেই হয়েছেন। কিন্তু বনু ইসরায়েলরাই অধিকাংশ নবীকে হত্যা করেছে, তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদের ঐশী কিতাবসমূহকে পরিবর্তন ও বিকৃত করেছে, তাদের নবীদের চরিত্র হনন করেছে, তাদের নামে কলঙ্ক লেপন করেছে এবং অবশেষে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে চিনতে পেরেও বাকারাহ 2-146, আনাম 6-20 না চেনার ভান করেছে ও তার সঙ্গে চূড়ান্ত গাদ্দারি করেছে। অবশ্য তাদের মধ্যে অনেকে ঈমান এনে ধন্য হয়েছিলেন এবং আল্লাহর নিকটে কৃত ওয়াদা পূর্ণ করেছিলেন। যেমন খ্যাতনামা সাহাবী আবদুল্লাহ ইবনে সালাম, আদি ইবনে হাতেম প্রমুখ নেতৃবৃন্দ। এতদ্ব্যতীত হাবশার খ্রিস্টান বাদশাহ নাজজাশী নিজে তো শেষনবীর উপরে বিশ্বাসী ছিলেন। অধিকন্তু তিনি আবিসিনিয়ার 62 জন ও সিরিয়ার 8 জন মোট 70 জনের একটি শীর্ষস্থানীয় খ্রিস্টান ধর্মীয় প্রতিনিধিদলকে মদিনায় প্রেরণ করেন। তারা রাসূলের মুখে সূরা ইয়াসিন শুনে অবিরল ধারায় অশ্রু বিসর্জন দেন। অতঃপর সবাই ইসলাম গ্রহণ করেন। তাদের প্রত্যাবর্তনের পর নাজজাশী নিজের ইসলাম কবুলের কথা ঘোষণা করেন এবং একখানা পত্র লিখে স্বীয় পুত্রের নেতৃত্বে আরেকটি প্রতিনিধিদল মদিনায় প্রেরণ করেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে জাহাজডুবির কারণে তারা সবাই পথিমধ্যে মৃত্যুবরণ করেন।